জায়গায় জায়গায় স্ট্রং উত্তেজনা। 3টি বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম হলো সল্টলেক বিধাননগর কলেজ, আর সেই বিধাননগর কলেজের সামনে উত্তেজনা। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ, হাতাহাতি। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশের তরফে করা হয় মাইকিং। তাতেও কাজ না হলে চলে লাঠিচার্জ। অভিযোগ ওঠে বিজেপির কর্মীরা ফুটপাতের ওপর দুটো টেন্ট করেছে তাদের কর্মীদের বসার জন্য, কিন্তু তৃণমূল এসে তাদের ওই টেন্টে নিজেদের পতাকা লাগিয়ে দেয়। পাশাপাশি আরো 3টি টেন্ট করে তারা। শুধু মানুষকে মানুষ থেকে লড়ানো কাজ করে যাচ্ছে। হারের এত ভয়, আচ্ছা এই ভয়ের জন্য কর্মী থেকে কর্মী লড়ানো ভালো। রক্ত যদি ঝরে আপনারও আমারও, কর্মী কিন্তু পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ, তার রক্ত মাটিতে পড়ুক, এটা কোনোদিন চাইনি, আজও চাইব না। এই লড়াই নাই হতে পারত। কারো জিনিস দখল করা তৃণমূলের কাজ, তৃণমূলের নেচার, তৃণমূলের কালচার। এখন টেন্ট চোর হয়ে গেছে। আমাদের টেন্টে পতাকা বেঁধে নিজের টেন্ট বলছে। ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানারিয়া, বিধাননগর ও রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায় ও তাপস চট্টোপাধ্যায়। এটা হঠাৎই কেন হলো আমরা জানি না। আমাদের এতে এলাকা ছিল, ওরা এসে বললেন যে এরকম ব্যাপার করে এরা খুবই হাল্লা করছিল। আমরা এসে বললাম যে এরকম ধরনের কথা করে ওদের নার্সিমের সাথে কথা হলো, কি প্রবলেম আছে। ওরা বলছে ওদের এখানে ক্যাম্পের সামনে নাকি পতাকা লাগানো, অথবা পতাকা লাগানো খুলে তোমরা আমাদের ক্যাম্পের সামনে পতাকা লাগানো খুলে দাও। তারপরে কালকে যে মানে মিটিং ডেকেছে সিপি সাহেব, সেখান থেকে ঠিক হবে বিষয়টা কি করে, কে কোথায় বসবে সেটা সিপি সাহেব ঠিক করে দেবে। দ্বিতীয় দফা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বারবার স্ট্রং রুমের সামনে ধরা পড়েছে এই ছবি। একাধিক ইস্যু নিয়ে বারবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর এবার টেন্ট করাকে কেন্দ্র করে ফের একবার চরমে ওঠে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরের পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।